খুলনা ডুমুরিয়াতে মিনি সুন্দরবনে দেখা পেলাম। আর এখানে বসে চিপায় চাপায় আপনার প্রিয়জনকে নিয়ে আপনি সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, যশোর থেকে চলে আসছি খুলনা। আর এই সুন্দর একটা প্রকৃতির মাঝ দিয়ে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুন্দর একটা জায়গায়, যেটার নাম পিকে ভাই কফি শপ। আর সেখানে কি কি আছে বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো। ফাইনালি চলে আসলাম, দেখতে পাচ্ছেন পিকে ভাই কফি শপ। আর এই জায়গাটা আপনাদেরকে একটু মেনশন করে দিই। দেখতে পাচ্ছেন খুলনা 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা রোডে কোয়া বাজার নেমে 5 কিলোমিটার সামনে আসলে ধানিবুনিয়া গ্রামে এই ক্যাফেটি আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিমসাম পরিবেশে এই ক্যাফেটি তৈরি করা হয়েছে। আর ক্যাফের এই সামনে দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর ভিতরে এই ক্যাফের পিছনে আপনারা পেয়ে যাবেন সেই মিনি সুন্দরবন। আর এখানে দেখতে পাচ্ছেন সবসময় পর্যটকরা ভিড় করে। এখানে আপনারা কপতিও পেয়ে যাবেন, কারণ তারা এখানে বেশি টাইম পাস করার জন্য আসে। আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা হালকা করে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। যেহেতু আমি খুব ভদ্র এবং লাজুক, যার কারণে আমি ডিটেলস আপনাদেরকে দেখাইতে পারতেছি না, আমার শরম করে। যাই হোক, সামনের দিকে আমরা একটু ক্যামেরা ঘুরাই দেখি যে এখানে একটা হরিণ বসে আছে। তো এই হরিণগুলা কিন্তু মানুষের মতন কথা বলে। তবে আমরা ওই দিকে মনোযোগ না দিয়ে আমরা একটু ভিডিওর দিকে মনোযোগ দিই। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা, দুই পাশে কেওড়া গাছ এবং গোলপাতা গাছ আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কেওড়া গাছের উপরে সুন্দর একটি কাঠের তৈরি বসার জায়গা তৈরি করা হয়েছে। এছাড়া আমি যদি আরো একটু এই সাইডটা ঘুরাই দেখাই, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গোলপাতা গাছে এখানে ছায়া দিয়ে রেখেছে। প্রতিটা গাছের ডালপালায় ফুল ফলে ভরে গেছে, দেখতে খুবই চমৎকার লাগছে। এবং পাশাপাশি এই কেওড়া গাছের ভিতরে বসার যে স্থানগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যা দেখলে মনে হবে যে এটা সুন্দরবনের একটি অংশ। অবশ্যই আপনাকে বাধ্য করবে এটা ভাবতে। আর আজকে কপাল ভালো যে প্রকৃতি তার সৌন্দর্য পুরোটাই আজকে ঢেলে দিয়েছে। আকাশ নীল এবং গাছপালায় নতুন পাতা, দেখতে অসাধারণ। আর এই সামনের ভিউটা যদি আপনারা দেখেন, এক কথায় জাস্ট ওয়াও। আর এমন একটা সুন্দর জায়গা দেখার পরে আমার অনুভূতিটা কেমন সেটা আপনাদেরকে ভাষায় বোঝাইতে পারতেছি না। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এতটাই সুন্দর বলার মতো না, কারণ এখানে বসে আপনারা সামনে দূরে ওই নদীর যে একটা সুন্দর দৃশ্য এটা উপভোগ করতে পারবেন। এছাড়া প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখে তারা অনেকেই জানেন যে প্রকৃতি দেখার পরে আমি প্রকৃতির প্রেমে ফিদা হয়ে যাই, প্রকৃতি টানে আমি বারে বার ছুটে আসি। আর এমন একটা সুন্দর দৃশ্য আপনারা দেখলে কি করতেন একটু কমেন্ট করে জানাবেন। তো আমি যদি সামনে থেকে আপনাদেরকে এই ভিউটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। নীল আসমানের নিচে দাঁড়িয়ে, সামনে একটা নদী, একটা সুন্দর নৌকা, এমন একটা সুন্দর পরিবেশে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মজাটাই অন্যরকম। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে নেই মানা, চলে আসলাম মিনি সুন্দরবন। এই যে পিছনে দেখতে পাচ্ছেন গোলপাতা গাছ, কেওড়া গাছ, মানে সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। এটা সুন্দরবনের আদলে তৈরি করা, এই যে দেখতে পাচ্ছেন, এবং কাঠের তৈরি দেখতে পাচ্ছেন। যাতায়াতের জন্য সুন্দর একটি জায়গা, যেটা আমরা সুন্দরবনে বেসিক্যালি দেখে থাকি। এখানে আসার পরে ঘোরাঘুরি করার পর যদি আপনার খিদে লাগে বা কোনো কিছু খেতে মন চায়, তাহলে এই জাতীয় খাবারগুলো খেতে পারবেন। পিকে ভাই কফি শপ, এই যে দেখতে পাচ্ছেন চা কফির, আর এখানে জুস আছে, নিচে ফাস্টফুড আছে। সবগুলোর প্রাইস আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবনের আদলে তৈরি করা এই যে কাঠের রাস্তাগুলো, দেখতে আসলে সুন্দরবন ফিল। প্রিয় বন্ধুরা, এই জায়গাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা জুড়াই গাছের গোড়ায় সময় কাটানোর জন্য চলে আসতে পারেন। একটু মজা করলাম, ফান করলাম। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।